নমস্কার, কয়েন অফ ইন্ডিয়া চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আপনাদের যে কয়েনটির ব্যাপারে বলবো সেটি হলো 1985 সালের 1 টাকার কয়েন। এই 1985 সালের 1 টাকার কয়েন কিন্তু বর্তমানে একেবারেই অচল, কিন্তু এই অচল কয়েনগুলির মধ্যেই এমন একটি কয়েন রয়েছে, যদি সেই কয়েন আপনাদের কাছে থাকে আপনারাও পেতে পারেন 2.5 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত। কিন্তু কোন সেই কয়েন অবশ্যই জানাবো, কিন্তু জানানোর আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি শেষ পর্যন্ত দেখে আপনাদের কাছে এই ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক করে দিয়ে যাবেন। এবং আপনাদের কাছে একটাই অনুরোধ, কয়েন ও নোট সম্পর্কিত তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমেই যেটা আপনাদের জানাবো, এই 1985 সালের 1 টাকার কয়েন 4টি মিন্ট থেকে জারি করা হয়েছিল। এই 4টি মিন্ট কোনটি? প্রথমেই আমাদের চেনা যেটা রয়েছে সেটা হলো বোম্বাই মিন্ট। বোম্বাই মিন্টের চিহ্ন আপনারা জানেন যে একটি ডায়মন্ডের চিহ্ন। তারপর রয়েছে কলকাতা মিন্ট, যেখানে কিনা কোনো রকম কোনো মিন্ট মার্ক থাকে না, অর্থাৎ ফাঁকা থাকে, সেটাই হলো কলকাতা মিন্ট। এরপর রয়েছে হেটন মিন্ট, যার চিহ্ন হলো এইচ, অর্থাৎ সালের তলায় 5-এর নিচে একটা ছোট্ট এইচ চিহ্ন থাকবে। এবং এরপরে থাকবে লন্ডন মিন্ট মার্ক, যেটা 1985-র 1-এর তলায় একটি ছোট্ট ডায়মন্ড চিহ্ন থাকবে, সেটাই হলো লন্ডন মিন্ট মার্ক। শেষের দুটি কিন্তু বিদেশি মিন্ট মার্ক। কেন অবশ্যই আপনাদের জানাবো। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 1985-র বোম্বাই মিন্টের চিহ্ন একটি ডায়মন্ড শেপ, যেটা আপনাদের খুবই পরিচিত একটি চিহ্ন। এটি হলো বোম্বাই মিন্টের কয়েন। এরপর রয়েছে কলকাতা মিন্ট মার্ক, যেখানে 1985 তলায় কোনো রকম কোনো মিন্ট মার্ক নেই। আমরা যেমনটা জেনে থাকি যে কলকাতা মিন্টের কোনো রকম কোনো চিহ্ন হয় না, এক্ষেত্রেও তাই হয়েছে, 1985 তলায় কোনো রকম কোনো চিহ্ন নেই। অর্থাৎ এটি একেবারেই আমরা চোখ বন্ধ করে ধরে নিতে পারি কলকাতা মিন্ট মার্কের চিহ্ন। কারণ সবসময় আমরা মিন্ট মার্কের কিন্তু জোর দিই, কারণ কয়েনের আসল পরিচয় হলো তার মিন্ট মার্ক। যে কোন কয়েন কি মিন্টের সেটা একমাত্র যতক্ষণ না আপনারা মিন্ট মার্ক বুঝবেন ততক্ষণ কিন্তু আপনারা কয়েন সম্পর্কে বুঝতে পারবেন না। তাই কয়েন সম্পর্কে বোঝার ক্ষেত্রে মিন্ট মার্ক কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরই রয়েছে যেটা, সেটা হলো হেটন মিন্ট মার্ক। এটি একটি বিদেশি মিন্ট মার্ক। 1985 লেখা রয়েছে, তার তলায় যে 5 রয়েছে ঠিক তার তলায় দেখবেন এইচ বলে একটা চিহ্ন স্পষ্ট করে রয়েছে। এইচ বলে চিহ্নটা দেখলেই বুঝতে পারবেন এটি একটি বিদেশি হেটন মিন্টের চিহ্ন। এরপর রয়েছে 1985-র তলায় একটি বোম্বাই মিন্টের মতনই ছোট্ট ডায়মন্ড শেপের চিহ্ন, যেটি কিনা 1-এর তলাতেই কিন্তু থাকবে। অবশ্যই কথাটি মেনশন করবেন, 1-এর তলাতেই এই চিহ্নটি থাকবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটি হলো লন্ডন মিন্ট মার্কের চিহ্ন। এক্ষেত্রে একটু কনফিউশন আসতে পারে, কারণ যারা প্রথম তারা আসবেন, কিন্তু দেখলে আস্তে আস্তে অভিজ্ঞতা অবশ্যই আপনাদের হয়ে যাবে। তো প্রথমে যেরকম জানালাম যে এই 1985 সালের কয়েনটি কেবলমাত্র বোম্বাই ও কলকাতা মিন্ট থেকেই জারি করা হয়েছিল, কিন্তু তৎকালীন সময়ে এই কয়েনের চাহিদা এত বেড়ে যায় যে ভারত সরকারকে বিদেশ থেকেও আমদানি করতে হয়েছিল। তখন ভারত সরকার বিদেশের হেটন এবং লন্ডন থেকে এই কয়েন আমদানি করে, এবং যেমনটি আমরা জেনে থাকি যেখানে তৈরি হয় সেখানকার একটা চিহ্ন থাকে, সেই জন্যই কিন্তু ওই হেটন এবং লন্ডন এই দুটি আলাদা করে চিহ্নিত করার জন্য ওইভাবেই করা হয়েছিল। এটা যদিও যারা এই বিষয়ে একটু জানে না তারা হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু যাদের কয়েন সম্পর্কে একটু নলেজ আছে তারা অবশ্যই বুঝতে পারবেন। এছাড়া যাদের নেই তাদের জন্য তো আমরা অবশ্যই বুঝিয়ে দিয়ে থাকি যে কোন চিহ্ন কীরকম হয়। তো যেরকম আপনাদেরকে আমি বলছিলাম যে এরপরে 1985 সালের এই হেটন মিন্ট মার্ক, যেরকম বললাম যে বিদেশি মিন্ট মার্ক, এই বিদেশি মিন্ট মার্কেরই একটা কয়েন কিন্তু দামি হয়। আপনারা স্ক্রিনে যে কয়েনটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একেবারেই একটি নর্মাল কয়েন, এর কিন্তু তেমন কোনো দাম নেই। এই কয়েনগুলি প্রতিটি কয়েনই কিন্তু কপার ও নিকেলের মিশ্রণে তৈরি হয়েছিল। এই কয়েনগুলির মধ্যে কিন্তু তেমন কোনো দাম আপনারা পাবেন না। যদি আপনাদের কাছে থাকে, কোনো কালেক্টরকে বিক্রি করতে চান, যদি ইউএনসি কন্ডিশনে হয়, তার কি দাম হবে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো। কিন্তু তার আগে যেটা বলার ছিল যে এই বিদেশি মিন্ট মার্কের বিদেশকে দেওয়ার কারণই হলো এটাই যে আমাদের ভারত সরকারের পক্ষে তৎকালীন সময় কিন্তু এই বিপুল পরিমাণে
কয়েন ছাপানো সম্ভব হচ্ছিল না। তখন ভারত সরকার নির্দেশ দেয় যেন এই 1 টাকার কয়েন ছাপানো হয়, এবং তাদের দেশের একটা ছোট্ট চিহ্ন কিন্তু আমাদের এই কয়েনের মধ্যে দিয়ে দেওয়া হয়, যাতে করে কয়েনটি চিহ্নিত করতে পারেন। এবং হেটন বলে লেখা আছে, তাই জন্য ছোট্ট করে আমি যেমনটি আবারও আপনাদেরকে বললাম 1985 সালের 5-এর তলায় এইচ বলে চিহ্নটি থাকলে একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবেন এটি একটি হেটন মিন্ট মার্কের কয়েন। এবং যদি আপনাদের থাকে 1-এর তলায় বোম্বাই মিন্টের চিহ্ন অর্থাৎ ডায়মন্ড শেপের চিহ্ন, যেমনটি বললাম আগেরবারও যে এটা কিন্তু বিশেষভাবে নজর করতে হবে, কারণ ভুলটা কিন্তু এখানেই হয় যে 1985 সাল যে রয়েছে তার তলায় কিন্তু যদি ডায়মন্ড শেপ থাকে সেটা কিন্তু বোম্বাই মিন্টের হয়ে যাবে। সেই কয়েন কিন্তু কোনোভাবেই আপনারা ভাববেন না যে এটা লন্ডন মিন্ট মার্ক। বারবার বলছি 1-এর তলায় থাকবে এই ডায়মন্ড শেপটি, সেটি হলো লন্ডন মিন্ট মার্ক। তো এই 1985 সালের যত কয়েন রয়েছে সমস্তটাই কিন্তু কপার নিকেলের। এই 1985 সালের যে 4টে মিন্ট মার্ক থেকে জারি করা অর্থাৎ বোম্বাই, কলকাতা, হেটন এবং লন্ডন, এই 4টে মিন্ট মার্ক থেকে জারি করা যত কয়েন সমস্তটাই কিন্তু ছিল কপার নিকেলের কয়েন। কিন্তু আপনাদের এক্ষেত্রে আরেকটা দাম জানিয়ে রাখি যে আপনাদের কাছে যদি থাকে বোম্বাই মিন্টের কয়েন আপনারা দাম পেতে পারেন 5 থেকে 100 টাকা। যদি আপনাদের কাছে থাকে কলকাতা মিন্টের কয়েন আপনারা পেতে পারেন 5 থেকে 20 টাকা। এবং যদি আপনাদের কাছে থাকে হেটন মিন্টের কয়েন তাহলে আপনারা পেতে পারেন 5 থেকে 15 টাকা। এবং যদি আপনাদের কাছে থাকে লন্ডন মিন্টের মার্কের কয়েন তাহলে আপনারা পেতে পারেন 5 থেকে 15 টাকা। তো এইগুলো মোটামুটি ইউএনসি কন্ডিশনের দামের অনুযায়ী আপনাদেরকে বললাম। তো যেমনটা আমি বলছিলাম যে এই কয়েনগুলি সবই কিন্তু কপার নিকেলের, কিন্তু এর মধ্যেই একটি হেটন মিন্ট মার্কের কয়েন আছে যেটি কেবলমাত্র কপার অর্থাৎ তামার কয়েন। সেই কয়েনটি কিন্তু শুধুমাত্র ওই 2.5 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত দাম। বাকি কোনো কয়েনের কিন্তু তেমন দাম নেই। ইউএনসি কন্ডিশনে আপনারা পেতে পারেন সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত আর সর্বনিম্ন 5 টাকা পর্যন্ত। কোন সেই কয়েন? এই যে স্ক্রিনে যে কয়েনটি আপনারা দেখছেন, দেখুন এখানেও কিন্তু সেম 1985 5-এর তলায় ছোট্ট করে একটি এইচ চিহ্ন রয়েছে এবং কয়েনটি আপনারা দেখতে বুঝতে পারছেন এটি কিন্তু একটু অন্যরকম কালার, অর্থাৎ এটি একটি কপার বা তামার কয়েন। সেই কারণে এই কয়েনটির কিন্তু এত দাম। আপনারা যদি 1985 সালের কয়েন নিয়ে যান তাহলে কিন্তু কোনোভাবেই এত দাম পাবেন না। আপনারা দুটি ছবি ভালো করে স্ক্রিনে দেখুন, আপনাদেরকে বোঝানোর জন্য আমি দুটি ছবিকে একেবারে স্পষ্ট করে স্ক্রিনে দিয়েছি, ভালো করে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন। দুটি ছবি ভালো করে স্পষ্ট করে দেখুন, একেবারে ডিফারেন্সটা বুঝতে পারবেন। বাম দিকে যে ছবিটা রয়েছে সেটি একটি নর্মাল কয়েন, এটির কিন্তু কোনো দাম নেই। হ্যাঁ, কোনো কালেক্টর যদি মনে করে থাকে আপনাকে ম্যাক্সিমাম ইউএনসি কন্ডিশনে 15 টাকা পর্যন্ত দিতে পারে। কিন্তু ডান দিকে যে ছবিটা আপনারা দেখছেন, দেখুন এটি একটি প্রপার কয়েন, তামার কয়েন। এই তামার জন্য কি যদি কয়েনটি আপনাদের হেটন মিন্ট মার্ক 1985 সালে থাকে আপনারা পেতে পারেন অনেক টাকা পর্যন্ত মূল্য। এবং এই পার্থক্য বোঝার জন্য আরও একটি জিনিস আপনাদের বলি, আপনারা আপনাদের কয়েনটিকে ম্যাগনেটে ছোঁয়ান, চুম্বকে, যদি সেটি ধরে নেয় ভাববেন সেটি একটি নর্মাল এবং মূল্যহীন কয়েন। আর যদি আপনারা সেই কয়েনটিকে ম্যাগনেট বা চুম্বকে ছুঁয়ে দেখছেন যে কোনোভাবেই কয়েনটি নিচ্ছে না, অর্থাৎ টাচ হচ্ছে না, ধরছে না, তাহলে কিন্তু আপনারা একেবারেই চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবেন যে সেটি খুব দামি একটি কয়েন। সেটি 1985 সালের এইচ মিন্ট মার্কের কয়েন যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অনেক টাকা পর্যন্ত মূল্য পেতে পারেন। মুম্বাইয়ের একটি অকশন হাউস টোডিওয়ালা অকশনে কিন্তু এই কয়েনটি 2.5 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়েছিল। সেটারই একটা স্ক্রিনশট আপনাদের সামনে আমি দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। এটা লট নম্বর ছিল 113, এইটা বিক্রি হয়েছিল 21/4/2018 সালে। 2018 সালে এটি কিন্তু এত টাকায় মূল্য হয়েছিল। তো আপনাদের কাছেও কি আছে এইরকম 1985 সালের হেটন মিন্ট মার্কের শুধুমাত্র কপারের এই 1 টাকার কয়েন? যদি আপনাদের কাছে এরকম ধরনের কয়েন থাকে তাহলে আপনারা কিন্তু এত টাকাই মূল্য পেতে পারেন। পুরনো কয়েনের মধ্যে অবশ্যই একবার চোখ রেখে দেখুন আপনাদের কাছেও কি এই কয়েন আছে কিনা। যদি থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে
জানান। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদের জানাতে পারেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে যেতে পারেন। কয়েন ও নোট সম্পর্কিত কি নতুন ভিডিও আপনারা দেখতে চান সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী অবশ্যই আপনাদের জন্য সেরকম ভিডিও আনবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।